হঠাৎ করে বাংলাদেশে রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়ে গেছে। এই সাপে কামড় দিলে মৃত্যু নিশ্চিত। এই সাপে কামড় দিলে কি করা যাবে আর কি করা যাবে না তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। রাসেল ভাইপার সাপের ভয়ে বাংলাদেশের কৃষকেরা ক্ষেত খামারে ভয়ে কাজ করতে পারছে না। প্রশ্ন হচ্ছে, এই সাপ বাংলাদেশে হঠাৎ করে আসলো কোথা থেকে? বাংলাদেশের পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলের কয়েকটা জেলায় পাওয়া যাচ্ছে এই সাপের উপস্থিতি। এখনো পর্যন্ত এই সাপের কামড়ে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশের এই সাপ চন্দ্রবোরা বা উলুবোরা নামে পরিচিত। প্রচলিত আছে এই সাপ কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আসলে কি এই সাপ এত ভয়ঙ্কর? কি বলছে বিশেষজ্ঞরা? প্রায় 4,000 সাপে কামড়ানোর চিকিৎসা করেছেন ডাক্তারেরা। বিশেষজ্ঞরা জানান, রাসেল ভাইপার সাপ সবচেয়ে বেশি বিষধর সাপ। এই সাপটি নিচ থেকে তাড়া করে কাউকে কামড় দেয় না, শুধুমাত্র এই সাপকে বিরক্ত করলেই কামড় দেয়। এই সাপের বিষ শরীরে ঢুকলে শরীরের রক্ত পাতলা হয়ে যায়, রক্তক্ষরণ হয়, কিডনি বিকল হয়ে যায় এবং এমনকি হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। বাংলাদেশের ডাক্তাররা এই সাপের অ্যান্টিভেনম এখনো তৈরি করতে পারেন। রাসেল ভাইপারে কামড়ানো 50% মানুষ বাঁচানো সম্ভব হয়। এই সাপে কামড় দিলে সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং অ্যান্টিভেনম দিলে সম্পূর্ণ সুস্থ হওয়া যাবে। এই সাপে কামড় দিলে কোথাও গিট দেওয়া যাবে না, তাতে রোগীর অবস্থা আরও বেশি সমস্যা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।